ফজরের টাইমে মসজিদে চলে যান, শীতের মাঝে জান্নাত খুঁজছেন, মসজিদে জান্নাত নাই। 5 লাখ টাকা খরচ করে মক্কায় চলে যান হজ করতে, মক্কায় জান্নাত নাই। নবীজি বলছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত আছে তোমার মায়ের পায়ের নিচে। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মা বাবার খেদমত করতে চাই, আপনার কাছে আমি জানতে চাই তাদের কি কি হক আমার উপরে আছে। আমার রাসূল কোনো তালিকা দেন নাই, শুধু এক শব্দে জবাব দিলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। দুইজনকে খুশি করো, জান্নাত মিলে যাবে। আর তারা যদি অসন্তুষ্ট থাকে, 1000 রাকাত তাহাজ্জুদ পড়েও জান্নাত পাওয়া যাবে না। মা বাবার সাথে এমন কোনো আচরণ করবেন না যা করলে তাদের মনে কষ্ট পায়। এমন আচরণ করবেন না যাতে তারা উফ শব্দ বলতে হয়। এমন কোনো বিহেভিয়ার করা যাবে না যাতে তাদের মন থেকে বদদোয়া আসে। মা বাবা এমন দুজন মানুষ, বিনা কারণে বদদোয়া দিল, বদদোয়া কবুল হয়ে যায়। বিনা কারণে দিলে কবুল হয়, এমনটা আমার আর কারো ব্যাপারে জানা নাই। আপনি পীর সাহেব হুজুরের গায়ে ধাক্কা খেলেন, হুজুর হেঁটে যাচ্ছে, আপনি পাশে হাঁটছেন, লাগছে ধাক্কা, বুড়া হুজুর তো কায়দ হইয়া গেছে পইরা। আর হুজুর বলল, এই বেটা তোর উপর আল্লাহর গজব পড়ল, এই বেটা তুই ধ্বংস হ। আপনি মনে মনে ভাবছেন সারছে কাম, উপায় আর নাই। আরশের মালিক তাকাইয়া দেখবে, এই যে ধাক্কাটা লাগছিল ওই যুবক কি ইচ্ছা কইরা দিছিল, নাকি ভুলে দিছে, নাকি খেয়াল করে নাই, নাকি অনিচ্ছা সত্ত্বে। আরশের মালিক পিশাব কইলে কবুল করে না। তিনি ছেলের জন্য আছে, তিনি শ্বশুরের জন্য, বাবার জন্য আছে, তিনি বৌমার জন্য আছে, তিনি শাশুড়ি মার জন্য আছে, তিনি আদেল, সবাইটা তিনি দেখে, তারপরে সিদ্ধান্ত নেন। তিনি দেখছেন পীর সাহেব হুজুরের বদদোয়াটা ভুল ছিল, এই বদদোয়া আল্লাহ নেবে না। কিন্তু বাবা যদি এ বদদোয়া দেয়, আল্লাহ তখন আর দেখে না কেন দিছে। মা যদি বদদোয়া দেয়, আল্লাহর দেখে না কেন দিছে। এই দুইজনের বদদোয়া বিনা কারণে কবুল হয়ে যায়। নাউজুবিল্লাহ পড়ে। সহিহ বুখারীতে রাসূল জুরাইজ নামে এক আল্লাহর বান্দার উদাহরণ দিয়েছে। বনি ইসরাঈলের লোক, বড় আল্লাহর ওলি ছিল, মায়ের বদদোয়া সে বেজ্জতি হয়েছে, এক জায়গায় চরম বেজ্জতি। এই জন্য আপনাদের যাদের মা বাবা জীবিত আছে, তাদের দোয়া নেবেন, ইহসান করবেন। ওয়াকফিদ লাহুমা জানাহাজ দুল্লি মিনার রাহমা, 2 হাত তাদের জন্য ভালোবাসা নিয়ে একবারে বিছিয়ে দেবেন, তাদের সেবা করবেন, যা চাও তাই দেবেন। এক সাহাবী জিজ্ঞাসা করছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আছে, আমার সন্তান আছে, আমার সম্পদ আছে, কিন্তু আমার বাবা শুধু টাকা 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 করে, কি করব, কত দেব? রাসূল জবাব দেন, আনতা ওয়া মালুকা লি আবিকা, ও আল্লাহর বান্দা, হিসাব করো না, কত দিবাই প্রশ্ন করো না, তুমি এবং তোমার সম্পদ সবটার মালিক তোমার বাবা। এই যুবক সাবধান, বউয়ের কথা শুনে মাকে কোনোদিন বকা দিবা না, চোখ লাল করে কথা বলবা না। ওয়ালা তানহারহুমা, কোনোদিন মা বাবাকে ধমক দিও না। ওয়ালা তাকুল লাহুমা উফ, বিরক্ত হয়ে উফ বলো না। মা বাবা বুড়া হয়তো, বুড়ো মানুষ, বুড়ো হলে বুঝ কমে, একই কথা বারবার বলে, খাইয়াও বলে খাই নাই, না খাইয়া কয় কি খাইছি খাইছি এখন খামো না। আপনি জোর করে খাওয়াবেন তো তা ধমকাচ্ছেন, না খাইলে কিন্তু না। আদব আদব, বিনয় 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 বিনয়। তাদের সামনে যত ছোট হওয়া যায়, যাই বলুক মাথা পেতে নাও, চুপ করে থাকো। ভুল বলেছে, ভুলটাকে সাদরে গ্রহণ করো, আল্লাহ খুশি হয়ে যাবে। রেদাল ওয়ালিদাইন, রেদাল রব ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব ফি সাখাতিল ওয়ালিদাইন। তারা খুশি, আল্লাহ খুশি, তারা বেজার, আল্লাহ বেজার। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর পরে বলে শোনো, আল্লাহ বললেন যে তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করো। মা বাবার সাথে সর্বোচ্চ আচরণ হবে। মা বাবার সন্তুষ্টির উপরে আল্লাহর সন্তুষ্টি নির্ভর করে। এজন্য যাদের ঘরে বৃদ্ধ মা বাবা আছে, তাদের সাথে এমন আচরণ করবেন, তাদের দোয়ায় দুনিয়া থাকতে জান্নাত মিলে।
রাসূলুল্লাহ এক সাহাবীকে দেখলেন জান্নাতে কোরআন পড়ছেন, অথচ সেই সাহাবী তখনও মৃত্যুবরণ করেন নাই। উনার নাম ছিল হারেসা। হযরত হারেসাকে রাসূলুল্লাহ দেখেন, তিনি আল্লাহর জান্নাতে মেরাজের রাতে কোরআন পড়ছে। আল্লাহর নবী দুনিয়া এসে হারেসাকে ডাকলেন, হারেসা জান্নাতে কোরআন পড়ছো, কি আমল করো? হারেসা বিন নোমান বললেন, বুড়া মায়ের সেবা করি, তাকে নিজ হাতে খাওয়াই, গোসল দেই, তার গায়ে তেল মেখে দেই। নবীজি জবাব দিলেন, ঠিক বলেছ, কাযালিকুমুল বির, কাযালিকুমুল বিররু, কাযালিকুমুল বীর। যারা মা বাবার সাথে এমন আচরণ করে, মায়ের দোয়ায় দুনিয়ায় থাকতে জান্নাত মিলে যায়। বাবার সাথে সর্বোত্তম আচরণ করবেন। আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ। নবীজি বলেছেন, বাবা হচ্ছে জান্নাতের সবচেয়ে বড় দরজা। ফজরের টাইমে মসজিদে চলে যান, শীতের মাঝে জান্নাত খুঁজছেন, মসজিদে জান্নাত নাই। 5 লাখ টাকা খরচ করে মক্কায় চলে যান হজ করতে, মক্কায় জান্নাত নাই। নবীজি বলছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত আছে তোমার মায়ের পায়ের নিচে। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মা বাবার খেদমত করতে চাই, আপনার কাছে আমি জানতে চাই তাদের কি কি হক আমার উপরে আছে। আমার রাসূল কোনো তালিকা দেন নাই, শুধু এক শব্দে জবাব দিলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। দুইজনকে খুশি করো, জান্নাত মিলে যাবে। আর তারা যদি অসন্তুষ্ট থাকে, 1000 রাকাত তাহাজ্জুদ পড়েও জান্নাত পাওয়া যাবে না। মা বাবার সাথে এমন কোনো আচরণ করবেন না যা করলে তাদের মনে কষ্ট পায়। এমন আচরণ করবেন না যাতে তারা উফ শব্দ বলতে হয়। এমন কোনো বিহেভিয়ার করা যাবে না যাতে তাদের মন থেকে বদদোয়া আসে। মা বাবা এমন দুজন মানুষ, বিনা কারণে বদদোয়া দিল, বদদোয়া কবুল হয়ে যায়। বিনা কারণে দিলে কবুল হয়, এমনটা আমার আর কারো ব্যাপারে জানা নাই। আপনি পীর সাহেব হুজুরের গায়ে ধাক্কা খেলেন, হুজুর হেঁটে যাচ্ছে, আপনি পাশে হাঁটছেন, লাগছে ধাক্কা, ভুরা হুজুর তো কায় ধইয়া গেছে পইরা। আর হুজুর বলল, এই বেটা তোর উপর আল্লাহর গজব পড়ল, এই বেটা তুই ধ্বংস হ। আপনি মনে মনে ভাবছেন, সারছে কাম, উপায় আর নাই। আরশের মালিক তাকাইয়া দেখবে, এই যে ধাক্কাটা লাগছিল, ওই যুবক কি ইচ্ছা কইরা দিছিল, নাকি ভুলে দিছে, নাকি খেয়াল করে নাই, নাকি অনিচ্ছা সত্ত্বে। আরশের মালিক পিসাব কইলে কবুল করে না। তিনি ছেলের জন্য আছে, তিনি শ্বশুরের জন্য, বাবার জন্য আছে, তিনি বৌমার জন্য আছে, তিনি শাশুড়ি মার জন্য আছে, তিনি আদেল, সবাইটা তিনি দেখে, তারপরে সিদ্ধান্ত নেন। তিনি দেখছেন পীর সাহেব হুজুরের বদদোয়াটা ভুল ছিল, এ বদদোয়া আল্লাহ নেবে না। কিন্তু বাবা যদি এ বদদোয়া দেয়, আল্লাহ তখন আর দেখে না কেন দিছে। মা যদি বদদোয়া দেয়, আল্লাহর দেখে না কেন দিছে। এই দুইজনের বদদোয়া বিনা কারণে কবুল হয়ে যায়। নাউজুবিল্লাহ পড়েন। সহিহ বুখারীতে রাসূল জুরাইজ নামে এক আল্লাহর বান্দার উদাহরণ দিয়েছে। বনি ইসরাঈলের লোক, বড় আল্লাহর ওলি ছিল, মায়ের বদদোয়া সে বেজ্জতি হয়েছে, এক জায়গায় চরম বেজ্জতি। এই জন্য আপনাদের যাদের মা বাবা জীবিত আছে, তাদের দোয়া নেবেন, ইহসান করবেন। ওয়াকফিদ লাহুমা জানাহাজ দুল্লি মিনার রাহমা, 2 হাত তাদের জন্য ভালোবাসা নিয়ে একবারে বিছিয়ে দেবেন, তাদের সেবা করবেন, যা চাও তাই দেবেন। এক সাহাবী জিজ্ঞাসা করছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আছে, আমার সন্তান আছে, আমার সম্পদ আছে, কিন্তু আমার বাবা শুধু টাকা 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 করে, কি করব, কত দেব? রাসূল জবাব দেন, আনতা ওয়া মালুকা লি আবিকা, ও আল্লাহর বান্দা, হিসাব করো না, কত দিবাই প্রশ্ন করো না, তুমি এবং তোমার সম্পদ সবটার মালিক তোমার বাবা। এই যুবক সাবধান, বউয়ের কথা শুনে মাকে কোনোদিন বকা দিবা না, চোখ লাল করে কথা বলবা না। ওয়ালা তানহারহুমা, কোনোদিন মা বাবাকে ধমক দিও না। ওয়ালা তাকুল লাহুমা উফ, বিরক্ত হয়ে উফ বলো না। মা বাবা বুড়া হয়তো, বুড়ো মানুষ, বুড়ো হলে বুঝ কমে, একই কথা বারবার বলে, খাইয়াও বলে খাই নাই, না খাইয়া কয় কি খাইছি খাইছি এখন খামো না।
আপনি জোর করে খাওয়াবেন তো, তা ধমকাচ্ছেন না খাইলে কিন্তু না। আদব আদব, বিনয় 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 বিনয়। তাদের সামনে যত ছোট হওয়া যায়, যাই বলুক মাথা পেতে নাও, চুপ করে থাকো। ভুল বলেছে, ভুলটাকে সাদরে গ্রহণ করো, আল্লাহ খুশি হয়ে যাবে। রেদাল ওয়ালিদাইন, রেদাল রব ফি রেদাল ওয়ালিদাইন ও সাখাতুর রব ফি সাখাতিল ওয়ালিদাইন। তারা খুশি, আল্লাহ খুশি। তারা বেজার, আল্লাহ বেজার। আর যদি বদদোয়া দে, তাহলে তোমাকে আল্লাহ এটা রেজাল্ট দুনিয়াতে ভোগ না করাইয়া মারবে না। খুব সাবধান। বাবানে মুআজ্জালানি উকুবাতুহুমা ফিদ দুনিয়া আল বাগি ওয়াল উকুক। রাসূল বলেছে দুটি কাজ করো না, একটা হলো জুলুম আর একটা হচ্ছে মা বাবার সাথে বেয়াদবি। এই দুটার রেজাল্ট আল্লাহর কাছে এত তাড়াতাড়ি পৌঁছে, দুনিয়াতে এটা রেজাল্ট না দিয়ে আল্লাহ মৃত্যুয়ে দেয় না। বাকিগুলো শুধু তেলাওয়াত করছি, অনুবাদ বলে দোয়ার দিকে যাচ্ছি। 4 নাম্বার, আত্মীয়দের হক দিতে হবে। আত্মীয়দের হক নাই। বোনের হকের কি খবর? বাপ মরছে 10 বছর, মা মরছে 7 বছর, নিজেরটাও খায়, বোনেরটাও খায়। আমাদের এই মেম্বার চেয়ারম্যান সাহেবেরা কত বিচার যে এলাকায় করে, এগুলা নিয়ে ওনাদের কাছে কত বিচার জমা হয়। হক সংক্রান্ত বিচার বেশি জমা হয়। ভাই ভাইকে ঠকায়, বাপ মরে গেছে চাচা তার ভাতিজাকে ঠকায়, ইয়াতিম থাকলে ইয়াতিমকে ঠকায়। মনে রাখবেন, অন্যের হক নিয়ে মরবেন তো আপনি শেষ। হাসরের ময়দানে মানুষের হক যারা মেরেছে, যতটুকু মেরেছে আল্লাহ 7 গুণ বড় করে জমিনটা গলায় ঝুলাইয়া দেবে। আর রাসূল বলছে যে ওয়ারিসের মিরাজ কেটে নেয়, আল্লাহ তাআলা তার জান্নাত কেটে নেয়। এরপর বলছে ইয়াতিমদের হক, মিসকিনের হক। রমজান আসছে, যাকাত 2.5%। 1 লাখ টাকা আছে, 2,500 টাকা, এটা আপনার না, এটা গরিবের হক। যে জাকাত দেয় না সে জাকাত খায়। ওই যে 2,500 আপনি খাইলেন, এটা কিন্তু আপনার নয়, অন্যেরটা খেলেন। এই জন্য জাকাত গরিবের হক, মিসকিনের হক। প্রতিবেশীর হক আছে, প্রতিবেশীর হক দেবেন। আত্মীয় প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশী, পথিক মুসাফির, আপনার অধীনস্থ কর্মচারী। সুবহানাল্লাহ, মা মালাকাত আইমানুকুম। নবীজি কথা বলতে বলতে ইন্তেকাল করেছেন। আসসালাম আসসালাম ওয়া মা মালাকাত আইমানুকুম। অধীনস্থ যারা আছে তাদের ব্যাপারে সাবধান সাবধান সাবধান। তাদের ঘাম শুকানোর আগে তাদের প্রাপ্য দিয়ে দাও। ঠকানো যাবে না অধীনস্থকে। সর্বশেষ, আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। অহংকারী হবেন না, বিনয়ী হন। যে কথাগুলো বলা হলো, আল্লাহ আমাকে, যারা শুনলেন তাদের সকলকে আমল করার তৌফিক দিন বলি আমিন। আমরা সংক্ষিপ্ত দোয়া করে তারপরে বিদায় নিতে চাই।